ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি। একই সাথে কোনো অবস্থাতেই ৭১কে ভুলে না যাওয়ার সতর্ক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের রাজপথে একসাথে আন্দোলন করার রাজনৈতিক দলগুলো সংস্কার এবং নির্বাচন ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরে সংলাপে। ফজর রাবির রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা আজকে কথা বলছি ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে অন্তর্বর্তী সরকার হাত দিয়েছে রাষ্ট্র সংস্কারের কাজে। এমন প্রেক্ষিতে ঐক্যের সন্ধানে শুক্রবার সংলাপে বসে জুলাই আন্দোলনে রাজপথে থাকা রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা। রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সংগঠন প্রত্যেকেই যে জায়গাটায় এসে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যে রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতা হবে প্রাথমিক ভিত্তি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও সবার চাওয়া জনগণের ক্ষমতায়ন। এক্ষেত্রে বিএনপি মনে করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই একটি আদর্শ ও মানবিক রাষ্ট্র গড়ে উঠবে। দলটির মহাসচিব বলেন, সংস্কারের কোনো শর্টকাট নাই, তাই দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে তিনি বলেন, ভোটের যত দেরি হবে সমস্যা তত বাড়বে। আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। জরুরি কথা আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন ৭১কে ভুলে না যাই, ১৯৭১ সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। ঐক্য মজবুত রাখতে কথা বলার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন জামাতের সেক্রেটারি জেনারেল। আমরা যেন এমন কোনো বক্তব্য বিবৃতি না, আমার দলীয় বক্তব্য আমি বলবো, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয়, আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি। অন্য রাজনৈতিক দলগুলো মনে করে গণতন্ত্রের জন্য ঐক্যমতের সাথে প্রয়োজন সদিচ্ছা। বাংলাদেশের মতো বিকাশমান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল, বিরোধী দলের বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে। দুদিনের সংলাপের প্রথম দিনে বক্তারা রাষ্ট্র সংস্কারের উদ্যোগের পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, মানুষের ক্রয় ক্ষমতা ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখার তাগিদ দেন। ধৈর্য ধরবো কিভাবে যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা ১১টার সময় ডাকাতি হয়, সবচেয়ে সম্ভ্রান্ত বাড়ি এলাকাতে, তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে, কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকবো? ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। অবস্থায় হয়